সবাইকে নমস্কার। আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে ওই 2টোর মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। অনেকটা বলতে অনেকটাই, প্রায় ওই 9:30 মতো বেজে গেছে। কি বলতো, ওই সকালবেলা একবার ঘুম ভেঙেছে ভোরবেলা, তখন ওই 5:30 মতো বাজে। বাথরুম করে গিয়ে আবার শুয়ে পড়েছি, আর ঘুম ভাঙেনি। মানে কি হয় বলতো, ওই সকালবেলা উঠে যদি আবার শোয়া হয় না, তখন মনে হয় ওই 5 মিনিট করে সেইখানে 5 ঘন্টা পার হয়ে যায়, বোঝাই যায় না। তো এই করে আমার হয়ে গেছে দেরি ঘুম থেকে উঠতে। তারপরে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে তারপরে হচ্ছে রান্নাটা আগে করে নিয়েছি। জানো তো, আগে স্নান করিনি, আগে রান্না করে নিয়েছি, কারণ চন্দন আসার সময় হয়ে যাচ্ছে। তার মধ্যে কি কাণ্ড বলো তো, জামা কাপড়গুলো একবার ছাদে নিচ্ছি, একবার আনছি। মানে ছাদে নিয়ে যাচ্ছি পুরো একদম রোদ্দুর, আবার যেই দিয়ে আসছি ঘরে, আবার সেই ঝমঝমে বৃষ্টি। তো সেই জন্য এই করে অনেকটাও দেরি হয়ে গেছে। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি পুজো দিয়ে নিলাম আজকে। আর আজকে দেখো ঠাকুরকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তো আমি ছাদে গেছি জামা কাপড়গুলো আনতে দৌড়ে, তো ঘরে এসে দেখি কি কাকিমা ফুল দিয়ে গেছে, ফুল বেলপাতা সব দিয়ে গেছে। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে এই যে চলে এসেছি আমরাও খেতে। খিদে পেয়ে গেছে। আর আজকে না সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। ওই যে বললাম, ঘুম থেকে দেরিতে উঠলে না সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো আজকে রান্নাটাও কিছু সেরকম করতে পারিনি। চন্দনকে বললাম রান্না করেছি, তুমি খেয়ে নাও, তারপরে আমি পরে খাচ্ছি স্নান করে। বললো না, একসঙ্গেই খাই, তুমি যাও স্নানটা করে এসে পুজোটা দিয়ে নাও, তারপরে একসঙ্গেই খাবো। তো রান্না করেছি আজকে আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম, তো সেটাই এই যে মাখা করছে সোনা। আর হচ্ছে করেছি সয়াবিনের তরকারি। নিরামিষ খাবো, আজকে জন্মাষ্টমী। তো তোমাদের বলতেই ভুলে গেছি, হ্যাঁ আজকে জন্মাষ্টমী। তো ভাবলাম যে জন্মাষ্টমীর দিনে আমিষ খাবো, থাক নিরামিষটাই খাই। সোনা রেগে যাচ্ছিল, সোনা আবার নিরামিষ খেতে পারে না আমিষ ছাড়া। তো তারপরে ওকে বুঝিয়ে বাঝিয়ে বললাম আজকে খাও, আজকের দিনে নিরামিষ খেতে হয়। তো সেই জন্য এই তো সয়াবিনের তরকারি করেছি, আর হচ্ছে ভাত, আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আর পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করে না আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিও। তো তারপরে এই যে সন্ধেবেলা দেখো সোনা সন্ধে দিচ্ছে। আসলে আমি একটু কাজ করছিলাম, তো সোনাকে বললাম যে সোনা তুই একটু সন্ধেটা দে। ও সন্ধে দিচ্ছে, আর ওর বাবা এই ঘরে বসে বসে মোবাইল টেপাচ্ছে। ওর তো কাজ নেই, বাড়িতে ও কোনো কাজই করে না, ওই অফিসে যায়, অফিসটাই ওর বাইরেই কাজ, ঘরে তো ও কোনো কাজ করে না, তোমরা জানোই। তো সেই জন্য আর কি আর বলবো। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। তো চন্দন বললো যে খিদে পেয়েছে, একটু খেতে দাও। দুপুরে সেভাবে ভাত খাইনি, কেননা ওই সয়াবিনটা করেছি, ও সয়াবিন খেতে একদমই অত ভালোবাসে না। তো সেই জন্য সয়াবিনটা সেভাবে খাইনি, উচ্ছে আলু দিয়ে ওই অল্প করেই ভাত খেয়েছে। তো খিদে পেয়েছে, তো সোনাকে বললাম যা তাহলে বাবাকে একটা ইপি এনে দে। ও চন্দনই বললো যে আমাকে একটা ইপি বানিয়ে দাও, একটু খাই। তো বললাম যে চা খাও, বললো চা খাবো না, তুমি আমাকে একটা ইপি খেতে ইচ্ছা করছে, ইপিটা বানিয়ে দাও। তো সেটাই সোনা দোকান থেকে নিয়ে আসলো, আমি বানিয়ে দিলাম। তো এটা ওর বাবাকে দিতে যাচ্ছে, আর আমি হচ্ছে আমাদের জন্য চা বসিয়েছি, দেখলেই একটু লিকার চা বসিয়েছি। আমার আবার একটু না শরীরটা খারাপ লাগছে। কেন বলো তো, ওই যে বললাম না যে বৃষ্টি হচ্ছে, বারবার করে দৌড়ে ছাদে গেছি আর এসছি। তো কালকেও একবার ওই রকম হয়েছে, সন্ধ্যাবেলা জামা কাপড় আনতে গেছি, তখন ওই রকম বৃষ্টি, তো শুকায় তো নি। আর আজকেও আবার দৌড়ে গেছি, বৃষ্টির জলগুলো না 3-4 বার করে মাথায় পড়েছে। তো সেই জন্য না দেখছি গলাটা হালকা হালকা ব্যথা করছে। আর এমনিতেও একটু সন্ধ্যেবেলা হলে না লিকার চায়ের নেশাটা বেশ হয়েছে, বেশ ভালো লাগে, খেতে ইচ্ছা করে। তো সেই জন্য সোনাকে বললাম তুইও তাহলে খা একটু লিকার চা। ওকে বললাম যে তুই তাহলে একটা ম্যাগি নিয়ে আসিস, ম্যাগি খা। বললো না, আমার আর খিদে পাইনি এখন, তুমি চা করো, আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো ঠিক আছে, আমিও শোনা এই যে এই ঘরে চা দিয়ে বিস্কুট খাচ্ছি, আর চন্দন ওই ঘরে ফোন নিয়ে বসে আছে, আর ইপিটা খাচ্ছে। আর সোনাকে আমি একটু পড়তে বসিয়েছি। কি বলো তো, এই না কদিন ধরে ঠিকঠাক পড়াশোনাই হচ্ছে না। অসভ্য ছেলে। তো
তোমরাই দেখতে পেলে, মানে ওর কাছে যদি আমি বসে থাকি তাহলেও পড়াশোনা করবে, যেই আমি একটু চোখের আড়াল হব সেই ওর মানে উঠে যেতে হবে। মানে আমি রান্নাঘরে গেছি বাসনগুলো রাখতে, আর তার মধ্যেই ওর ওঠা হয়ে গেছে, ওর নাকি টয়লেট পেয়েছে। তো আমাদের বাড়িটা দেখতে পেলে জামা কাপড় দিয়ে পুরো ভরে গেছে, কিচ্ছু শোকায়নি জানো তো, রোদ নেই তো শোকাবে কী করে, ওই হাওয়ায় যেইটুকু জল ঝরেছে ব্যাস আমি ঘরে নিয়ে ফ্যানের নিচে দিয়েছি। একটা চাদর অবশিষ্ট রয়েছে, এই চাদরটা পাতলে আর কোনো চাদর নেই। হ্যাঁ কি কাচতে হবে তো শুনতে পেলে। হ্যাঁ গো, আর একটাও চাদর নেই জানো তো, একটাই চাদর রয়েছে। মানে প্রত্যেকটা চাদর প্রায় 8-9খানা চাদর, প্রত্যেকটা চাদর হচ্ছে গিয়ে মানে কাচতে হবে, সব তুলে তুলে রেখেছি। কাচবো কি করে বলো, একে তো দড়িটা টাঙিয়ে দিয়ে যাচ্ছে না, তার মধ্যে এই রকম বৃষ্টি, মানে আমি না পারছি না আর কাচতে। তাই চন্দনকে বললাম যে তুমি কি ওনাকে বলবে আবার যে দড়িটা টাঙিয়ে দিয়ে যেতে, আমি কিন্তু জামা কাপড়গুলো কাচবো, মানে চাদরগুলো কাচবো। তো ভাবলাম যে না আর থাকা যাচ্ছে না, 2-3 দিন ধরেই ভাবছি চাদরটা তুলবো, কিন্তু হচ্ছে ভাবছি যে না দুটো কেচে নিয়ে আগে তারপরে আবার তুলবো। তারপরে ভাবলাম যে না এই মানে কবে কাচবো কি করব জানি না, যেই একটা অবশিষ্ট আছে সেটাকে তো আগে পাতি, তারপরে হচ্ছে দেখা যাবে কবে কি করি। তো যাই হোক, আজকে কি করেছি বলো তো, এই যে এই ঘরের চাদরটাকে তুলে আর হচ্ছে ওই ঘরে আরেকটা চাদর ছিল সেই দুটোকে তুলে ভিজিয়ে দিয়েছি গরম জল করে। দেখা যাক কালকে কীরকম মানে ওয়েদার হয়, বৃষ্টি তো কমছেই না কিছুতে। সত্যি কথা বলতে কি মানে একটা জিনিস দেখবে মানে অনবরত হয়ে গেলে না সেটা একঘেয়েমি লেগে যায়। কদিন আগেই বলছিলাম বৃষ্টি হয় না, গরমের সময় বৃষ্টি হয় না, আর এখন বৃষ্টিটা এমনভাবে পচিয়ে দিচ্ছে না, এখন আর ভালো লাগছে না। বালিশগুলোও না কেমন একটা স্যাঁতস্যাঁতে, মানে সব কিছুই বিছানা বালিশ স্যাঁতস্যাঁতে, তারপরে হচ্ছে গিয়ে ঘরের মেঝেটাও কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে জানো তো, মানে সব কিছুই বৃষ্টিতে একটা ড্যাম ড্যাম ভাব হয়ে গেছে, আর একটা গন্ধ বিচ্ছিরি, জামা কাপড় শোকায় না, কিছুতেই ভালো লাগে না জানো তো। তো আমি ভাবলাম যে না চাদরটা পাল্টাবো, আমি আর থাকতে পারছি না এই চাদরে, ঘুমাতে পারছি না, কালকে রাত্রে আমার ঘুম হয়নি চাদরের জন্য। আর আমার তো আবার একটু জানোই ছুচিবাই টাইপের মানুষ আমি, আমার একটা ম্যানিয়া আছে, মনে হয় যেন এটা এখন না করতে পারলে আমি যেন শান্তি পাই না। তো সেই জন্য এখন চাদরটা পাল্টাবো, তার আগে যে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিলাম। আমি বললাম ততক্ষণ তুই এখানেই পড়, যখন আমি চাদরটা তুলবো তখন তুই ওই ঘরে যাবি। আসলে ওই ঘরেই ও পড়তে বসে, কিন্তু ওই যে ওর বাবা আজকে ওই ঘরে কি কাজ করছে কে জানে, তো মোবাইল টেপাচ্ছে, ওকে সরতে বললো, ওর বাবা সরলো না, বললো তুই যা ওই ঘরে গিয়ে মায়ের সাথে পড়। জানো তো বন্ধুরা, তোমরা যদি মন থেকে ঈশ্বরের কাছে কিছু চাও না, ঈশ্বর কিন্তু ফিরিয়ে দেন না, ঠিক তোমাকে কোনো না কোনোভাবে দেবেই দেবে। কেন বললাম কথাটা তবে শোনো। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই চন্দনকে বলছিলাম, জানো তো আমার না জন্মাষ্টমীর প্রসাদ কি খেতে ইচ্ছা করছে। আজকে জন্মাষ্টমী, কারো বাড়ি থেকে একটু নেমন্তন্ন করলো না আমাদের বলো, আমার ভীষণ প্রসাদ খেতে ইচ্ছা করছে। তার কিছুক্ষণ পরেই মা ফোন করেছে, মা ফোন করে বলল কি যে আজকে হচ্ছে ঠাকুরকে, আমাদের বাড়িতে গোপাল নেই কিন্তু রাধা গোবিন্দকে মা হচ্ছে লুচি, তালের বড়া, পায়েস, সুজি এসব রান্না করে দিয়েছে। তখন না আরও ভীষণ খেতে ইচ্ছা করছিল জানো তো। বিছানার চাদরটা চেঞ্জ করছি, হঠাৎ করেই কলিং বেল বেজে উঠলো। আলুর দম, আলুর দম না তরকারি, আলুর তরকারি, গোটা আলুর তরকারি, বললাম না আলুর তরকারি, এই দেখো আলুর তরকারি, হা হা। দম আলু দম পাঠিয়ে গেছি দেখা। বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, এবার বাইরে থেকে তো কারো আসার কথা না, তো কে আসলো? চন্দন গেট খুলেছে, চন্দনই গেট খুলেছে, আমিও শোনা তো এই ঘরে রয়েছি। এবার ও গেট খুলেছে, গেট খুলে এবার প্রসাদটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। বিশ্বাস করো আমি অবাক হয়ে গেছি যে আমি তো খেতে চাইছিলাম, কি করে চলে আসলো ঘরে প্রসাদ। তো নিচের কাকিমার হচ্ছে জামাইয়ের বাড়িতে, মানে মেয়ের বাড়ি উল্টো দিকের ফ্ল্যাটে, তো তাদের ঘরে হচ্ছে গোপাল আছে, জন্মাষ্টমী পালন করা হয়, তো সেইখান থেকে প্রসাদ দিয়ে গেছে কাকিমাকে, ওই কাকিমা আবার আমাদের ঘরে প্রসাদ দিয়ে গেছে। বিশ্বাস করো আমি দেখেছি, কি খুশি হয়েছি প্রসাদটা। তারপরে প্রসাদটা বের করে সবাই মিলে খেলাম, লুচি ছিল, মালপোয়া ছিল, অনেক কিছুই ছিল প্রসাদের মধ্যে, জিলাপি ছিল, তারপরে হচ্ছে গিয়ে আলুর দম ছিল।
তোমরাই বলো তাহলে আমি কেন বলবো না যে ঈশ্বরের কাছে মন থেকে তোমরা যদি কিছু চাও ঈশ্বর ফিরিয়ে দেবেই না, তোমাকে ঠিক কোনো না কোনোভাবে দেবে। আজকে দেখো কোনো মতেই মানে জন্মাষ্টমীর প্রসাদ খাওয়া মানে অসম্ভব ব্যাপার ছিল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর তো কোনো উপায় নেই, কিন্তু প্রসাদ কিন্তু আমার ঘরে চলে আসলো। যাই হোক, বিছানা চাদরটা পরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করেছি, আর রাতে আমরা আর কিছু খাইনি জানো তো, কারণ অনেকটাই প্রসাদ ছিল, মানে লুচি ছিল অনেকগুলোই, আলুর দম ছিল, সেগুলো খেয়েই পেট ভরে গেছে। তো সেই জন্য রান্নাঘরে এসে রান্নাঘরের সব বাসনপত্র ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে এখন শুতে যাবো। আর তোমাদেরকে দেখালাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আওয়াজটা শোনালাম আর কি, রাত্রেবেলা তো আর দেখানো যাবে না। তো যাই হোক, চলো এখন শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই, আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো এটার মাথাটাকে আমি আবার একটু ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু এটা কি আর ঠিক হয় বলো? টাটা, শুভরাত্রি।